এখন 4:30 বাজে, একটু দেরি হয়ে গেছে। 3টের সময় ওঠার কথা, 4:30 বাজে। তো মা কালীকে প্রণাম করতে এসছি। তোরা জয় মা করি। তো ওয়েলকাম ব্যাক, নিউ এপিসোড। দিস ইজ রাহুল সর্দার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দ্য রাহুল জুনিয়র। তো বাড়ির বড়দের, মায়েদের আর ঠাকুরের আশীর্বাদে বার হয়ে গেছি গঙ্গাসাগর রাইড নিয়ে। আমি আমার সাইকেল নিয়ে বেরিয়েছি। তো সবাই এটুকুনি ঠাকুরের কাছে কামনা করো যেন আমি ভালোভাবে পৌঁছাতে পারি, ভালোভাবে চলে আসতে পারি। এখন পুরোটা রাস্তায় পুরো অন্ধকার, কুয়াশায় ভরা। তো এখন টুকটুক করে আস্তে আস্তে এগোচ্ছি, কেন অন্ধকারে সেরকম একটা দেখা যায় না, ওই জন্য লাইট মেরে আস্তে আস্তে এগোচ্ছি। এখন কিছুটা এগিয়ে যাই, তারপরে আবার দিনের আলো তোমাদের। তো সাইকেল চালাতে ডায়মন্ড হারবারে চলে এসেছি। এই আমাদের আই লাভ ডায়মন্ড হারবার। তো পেছনে গঙ্গা মা, আর এখানে এসডি গ্রাউন্ড মাঠ। তো ডায়মন্ড হারবার চলে এসেছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। 1.5 ঘন্টার মতো হয়েছে সাইকেল চালিয়ে এসেছি ডায়মন্ড হারবার। একটু দাঁড়িয়ে একটু জল ফল খাচ্ছি। এই প্রথমবার এতটা পরিমাণে সাইকেল চালাচ্ছি, তাও আবার গঙ্গাসাগর যাচ্ছি। আমরা এই ফলতা, তারপর আমাদের লোকাল আশেপাশে সাইকেল নিয়ে আসা যাওয়া করেছি। তো এই প্রথমবার গঙ্গাসাগরে যাচ্ছি সাইকেল নিয়ে, তাও এতটা দূরে। এই ডায়মন্ড হারবার, আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে। তো আস্তে আস্তে এগোই, অনেকটাই সকাল হয়ে গেছে, এখন ভোরের বেলা, দিনের আলো আস্তে আস্তে চলে। যখন বেরিয়েছি একদম কুয়াশায় ভরা ছিল, তো এখন আস্তে আস্তে কুয়াশাও কেটে গেছে, আস্তে আস্তে আকাশ পাকাশ পুরো সাদা হয়ে গেছে। আরও আস্তে আস্তে দিনের বেলা তো গরম, আসলে গরম হচ্ছে, এই জন্য মাফলার খুলে দিয়েছি। তো আমার এই সাইকেল আমার এখানে রাখা আছে। তো আমি আস্তে আস্তে এগোনোর চেষ্টা করি। ডায়মন্ড হারবার টপকে অনেকটাই চলে এসেছি, জায়গাটার নাম কি আমি ঠিক জানি না। এখন সকাল হয়ে গেছে, এখন চারদিন কুয়াশা, এখনও মুখে ভাব যে ভালোই ঠান্ডা আছে। আমার একটা গ্লাস নিয়ে নেওয়া উচিত ছিল, আমার গ্লাসটা নিতে ভুলে গেছি। তো হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে, তাই জন্য একটু দাঁড়িয়েছি এই জায়গাটায়। এই নিয়ে দুটো আমার স্টপিস নেওয়া হয়ে গেল। তো এখন সূর্য মাথার উপরে উঠেছে, খুব দারুণ লাগছে দেখতে। তো এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ফের আস্তে আস্তে এগোনো শুরু করি। এখন পুরো কুয়াশা, এখন মাঠঘাটে কুয়াশা হয়ে ফাঁকা রাস্তায়। এখন এই গঙ্গাসাগরে শুধু গাড়ি যাচ্ছে, এখন গঙ্গাসাগরে গাড়ি যাচ্ছে। আর আমার রাজপুত বাইক বলা ভুল, সাইকেল, রাজপুত সাইকেল আমার এখানে আছে। তো আস্তে আস্তে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এগোচ্ছি। তো এই 3 নম্বর স্টপেজ নিয়ে নিয়েছি, আর ক্ষমতা নেই, আর খিদে পাচ্ছে প্রচুর। তো এই সাইকেল এখানে রেখে দিয়ে এখানেই ঘুগনি মুড়ি খাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণপুর। এটা হচ্ছে কুলপি থেকে 2 কিলোমিটার এগিয়ে আসলে এই জায়গাটা পড়ে। এই জায়গাটা বেশিরভাগ ফাঁকার মধ্যে, জায়গাটা ভালো, গাড়ি ফাড়ি এমনি রাখার মতো জায়গা আছে এখানটায়। তো এই ঘুগনি মুড়ি দাঁড়ায় পড়ি, ঘুগনি মুড়ি খুব খিদে পাচ্ছে। তো আর পাওয়াও চলছে না, সেই ভোরবেলা বাড়িছি, ওই জন্য খিদে পাচ্ছে খুব জোরে। এখন এই ঘুগনি মুড়ি খাই, পরোটা তো তার দেখাই পাইনি দোকান। তো আমার ঘুগনি মুড়ি চলে এসছে, খেয়ে নি ফাটাফাট, খুব খিদে পাচ্ছে। অনেকটাই চলে এসছি, হয়তো বিকেলবেলার মধ্যে পৌঁছে তো পারি, ঠিক বলতে পারছি না কতক্ষণ টাইম লাগবে। তো এখানে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বার হতে হবে, খুব খিদে পাচ্ছে খুব। আচ্ছা, তো খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো একটু হেঁটে যাচ্ছি, এই সবে এখানেই খেলাম, তাহলে একটু হেঁটে যাই। একটু রোদ্দুরে বসেছিলাম, ঠান্ডায় হাত জমে যাচ্ছে, ওই জন্য সাইকেল চালাতে ঠান্ডায় ভিডিও করতে পারছি না। তো ওই আস্তে আস্তে এগোচ্ছি, একটু হেঁটে যাই, গিয়ে তারপরে ফের চালানো শুরু করব। তো বেশি দূর আসিনি, আমার এই টোটাল রাইডটা হচ্ছে তোমার 85 কিলোমিটার। তো আপাতত সবে 30 কি 33-এর মতোই হয়েছে, এখনও 52 কিলোমিটারের মতো বাকি আছে, মাত্র 52 কিলোমিটার। তো এই আস্তে আস্তে একটু হেঁটে নিই, তাহলে পাটা তো অনেক খেয়েছি, ওই জন্য হজম হয়ে যায়। তো আস্তে আস্তে এগোই। রোদ্দুরে একটু উঠেছে, ঠান্ডা লাগছিল, হাত জমে যাচ্ছে পুরো ঠান্ডায়। একটা গ্লাস আমার নিয়ে নেওয়া উচিত ছিল, গ্লাসটা নেওয়া হয়নি। তো ওই গ্লাসটা নিয়ে নিলে ভালো, তো হাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, ওই জন্য সাইকেল একদম ভিডিও করতে পারছি না। এই রোদ্দুর এখন ফাঁকা রাস্তা পুরো, এখনই তাও কুয়াশা কেটে গেছে, অনেকটাই দেখা যাচ্ছে রাস্তা, রোদ্দুরে উঠে গেছে পুরোটাই। তো এখানে জায়গাটা এমন যে, তো এখানটায় বাস গাড়ি ফাড়ি দাঁড়িয়ে পরে এখানটায় এরকম টাইপের পজিশান। এই জায়গাটা অনেকবার এসছি আগে, যখন ইলেকট্রিকের কাজ করতাম, ফোলার খাল যেতাম। তো তখন হচ্ছে এখানটা ওই দাদাটার কাছেই টিফিন করতাম। তো দাদাটাকে বলতে চিনতে পারলো যে হ্যাঁ, আপনার ইলেকট্রিকের গাড়িতে করে আসতেন,
সন্ধ্যাবেলা করে দুবারের মতো এসেছিলাম। তো এবার একটু সাইকেল চালিয়ে কিছুটা, তো সাইকেল চালাতে চালাতে গঙ্গাসাগরের গেটের কাছে কখন চলে এসেছি বুঝতে পারিনি। কিছুটা কামারহাট বলে একটা জায়গা আছে, ওখানটা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আমাদের মামার বাড়ি ওখানে, আমাদের দেশে হচ্ছে ওর মামার বাড়ি, তোর সাথেই দেখা হয়ে গেছিলো। ওর কাছে কিছু প্রিপারেশান নিচ্ছিলাম, ও আইডিয়া দিচ্ছিলো কিরম করে কী যাবি, কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবি। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন গঙ্গাসাগর গেটের কাছে চলে এসেছি। আর এখান থেকে পুরো গঙ্গাসাগরের, আর এখান থেকে হারু পয়েন্ট হয়তো আর 2-3-4 কিলোমিটার মতো তফাৎ হবে। তো হারু পয়েন্টের দিকে এগোনো যাক। হারু পয়েন্টে আমার একটা ভয় লাগছে যে ওখানটায় ভেসালে না কোনো অসুবিধা হয়, ভেসালে অসুবিধা হলে প্রচুর ফেঁসে যেতে পারি। সাইকেল হয়তো আমাকে এখানে কোনো দোকানে এপারে রেখে যেতে পারে। আর বন্ধুটা বললো যদি কোনো অসুবিধা আমাকে ফোন করি, ভেসালে যত সম্ভাবনা সাইকেল নিয়ে যেতে দেবে না। তো ভেসালে যদি সাইকেল না নিয়ে যেতে দেয় তাহলে আমাকে ফোন করবি, দেখি কিছু যদি করতে পারি। তারপর ঘরে থেকে ফোন করেছিল, করে বললো যে আমার একটা দাদা, মানে আমাদের পাড়ার একটা দাদা পিসির ছেলে, ও ওখানটায় দোকান নিয়ে বসেছে। আর কিসের দোকান নিয়ে এসে বসেছে জানি না। একদিকে আমার খুব ভালো হলো দাদাটা আছে ওখানটা, সাইকেল ব্যাগ ফ্যাগ রাখতে পারবো, রেখে দিয়ে আমি চান ফান করতে যেতে পারবো, পুজো দিতে পারবো। নাহলে অন্য কোনো দোকানে আমাকে ব্যাগ ফ্যাগ সাইকেল ফাইকেল রেখে যেতে হতো। দাদাটা আছে, আমার একদিকে একটা সুবিধা হয়ে গেল। আর এখন এই গঙ্গাসাগরের রাস্তায় আস্তে আস্তে যাচ্ছি। আর এখান থেকে কিছুটাই কিলোমিটার, 2-3 কিলোমিটারই হবে হয়তো গঙ্গাসাগরের ওই হারু পয়েন্ট। ওখান থেকে হারু পয়েন্ট থেকে ভেসাল টোপকালি এবার পুরো 30 কিলোমিটার, পুরো প্রপারলি 30 কিলোমিটার গঙ্গাসাগর। তো এই রাস্তাটাই সিঙ্গেল রোড, একদিকে ডবল লেন রাস্তা। তো এই দিক দিয়ে এখন বাস যাচ্ছে, শুধু গঙ্গাসাগরে বাস ঢুকছে। তো সকালে বেশি হাতে ভিডিও করতে পারিনি সাইকেল চালাতে চালাতে। তোমার হচ্ছে এত ঠান্ডা লেগেছে, হাত পুরো ঠান্ডা বরফের মতো জমে গেছিলো। তো ওই জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি রাত সকালবেলা আসার সময়। এখন প্রায় 10টা বাজে। আমি তো ভেবেছিলাম আমার অনেক টাইম লাগবে যেতে, যে হয়তো সন্ধ্যে রাত্রির হয়ে যাবে যেতে। তো এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারিনি হারু পয়েন্টের কাছাকাছি। এবার ভ্যাসালটা নিয়েই আমার একটু ভয় হচ্ছে, ওইটা যদি ঠাকুর করে টপকে দেওয়ার আর কোনো অসুবিধা নেই। গিয়ে ডাইরেক্ট তাহলে ভ্যাসাল গাড়ি দেখাও। তো এই মুহূর্তে ভ্যাসালে উঠে গেছে, এটা হচ্ছে সরকারি ভ্যাসালে। প্রথমে ওখানে যখন ঢুকেছি ভিডিও কিছু করতে যাই না, পুরোটা কাদা হয়ে গেছে, সাইকেলের টায়ারে ফেয়ার কাদা লেগে গেছে, বুটে পুরো কাদা লেগে গেছে। তো অনেক কষ্ট করে ওরে এসেছি। প্রথমে ঢুকতে যায় না বলে সাইকেল ভেবেছে আমি এখানকার লোকাল, ওই জন্য ঢুকতে যাচ্ছে না। বলছে কোথায় বাড়ি তোমার? যখন বলছি আমি ফলতা থেকে সাইকেল চালিয়ে আসছি, তখনই আমাকে ঢুকতে দিয়েছে, নাহলে ঢুকতে দিত না। বলছে, তা বললো যে ঠিক আছে যা। বলতে আমি জানি না এটা সরকারি। আমি প্রথম জিজ্ঞাসা করলাম টিকিট করে কাটবো, তারপর একটা স্যার বললো, পুলিশ অফিসার বললো এটা সরকারি, এটা কোনো টিকিট ফিট কাটতে হবে না। বলছে টিকিট ফিট কাটতে হয় না, সেটা চলে এলাম। এটা হচ্ছে শুধু সরকারি, মানে বিনা পয়সায়, কোনো টিকিট লাগবে না। এটা হচ্ছে সেবা করার জন্য এটা দিয়েছে। ভ্যাসালটা প্রচুর বড় ভ্যাসাল, এটা মিনিমাম হাজার লোক ধরে যাবে। এখন শুধু ঢুকেই যাচ্ছে, লোক ঢুকেই যাচ্ছে। আর এই আমার সাইকেল এখানটায় রেখেছি, ভেতরে ঢোকানোর ভেতরে অনেক লোক, ভেতরে হাজারের বেশি লোক পরিমাণে ঢুকছে। ভেতরে দেখা যাচ্ছে না লোক, এত পরিমাণে লোক, অন্ধকার। এগুলো বড় গাড়ি যখন যায় ট্রান্সপোর্ট করে তখন। এই নিয়ে গঙ্গাসাগরে আমার সেকেন্ড টাইম আসা হচ্ছে। আমি প্রথম 2022 সালে আমার দাদার সাথে এখানে একটা ইভেন্টের কাজে এসেছিলাম। তো ওখানে ওই গঙ্গাসাগরে ইভেন্টের কাজে তোমার কিরকম কি ডেকোরেশন, আমার তীর্থস্থান ওইগুলো মন্দির, ছোটো মন্দির বানানো হয়েছিল, তো ওখানে এসেছিলাম। তো এখন আস্তে আস্তে অনেক লোক আসে, প্রচুর পরিমাণে। এটা যতক্ষণ না পুরোটা লোড হচ্ছে ততক্ষণ গাড়ি ছাড়বে না। এখানে ভ্যাসাল, এটা কি বলে আমি ঠিক এর নামটা ঠিক জানি না। এখন প্রচুর পরিমাণে লোক আসছে। এখন এটা হাফও ভর্তি হয়নি, যখন পুরোটা ভর্তি হয়ে যাবে তখন তোমার হবে। ওখানে আমি যখন প্রথম ঢুকছিলাম তো বলছে টিকিট কাটার জন্যে। তো টিকিটটা কাটলে পুরো বেকার হয়ে যেত আমার। 80 টাকা করে পার পার্সন নিচ্ছে, 80 টাকা করে। তো 80 টাকা করে টিকিট নিচ্ছে একজনের। সাইকেলটা আমার তাহলে সাইকেলেরও 80 টাকার মতো নিয়ে নিত, প্রায় 190 টাকার মতো নিয়ে নিত আমার। তো আমি ঠিক ভেবে গিয়েছিলাম যে ওখানে গিয়ে টিকিটটা কাটবো। এবার ওখানে এসে টিকিট বলছি দাদা টিকিটটা কোথায় কাটবো? একটা ছেলে বলছে ওই দিকটায় কাটবে, এটা ওরা এখানকার লোকাল ভলেন্টিয়ার। তো একটা পুলিশ অফিসার বলছে টিকিট কাটতে হবে, এটা সেবার জন্য এটা দেওয়া হয়েছে, তো তুই উঠে যা বলে সাইকেলটা সাইড করে রেখেছি। খুব ভালো লাগছে যে আমি তো ভেবেছিলাম যে আমার পুরো হয়েই গেল, অন্ধকারে পৌঁছাবো। লাইন পড়ছে ওই দিক দিয়ে, বাসে ব্যারিকেড করে ঘেরা ছিল। তো ওই রাস্তায় ধারে লোক যেতে হচ্ছিল।
আমি যে এটা টোটাল লাইন করেছে, লাইনের মধ্যে এত ভিড় পরিমাণে আমি যে সেই যেতে রাত্রি হয়ে যাবে। তো দেখলাম সরকার এটা খুব ভালোই হলো আমার একদিক দিয়ে। অনেক প্রচুর পরিমাণে ইউটিউবাররা এসে গিয়ে ড্রোন উড়াচ্ছে। আমার ড্রোন নেই, হাত দিয়ে যতটা পারি ভিডিও করে আপনারা দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন শুধু, আর চ্যানেলটাকে শুধু হালকা করে সাবস্ক্রাইব করে দিন। তো এটা পুরো লোড হয়ে গেছে এই মুহূর্তে। তো এটা মিনিমাম 1000-3 মতো লোক হবে, প্রচুর 1000-3। উপরে গান চলছে বলে তোমরা হয়তো শুনতে পাবে না, ওটা একটু অ্যাভয়েড করো। প্রায় 1000-3 বেশিও লোক আছে, ঠিক বলতে পারছি না কিরকম পরিমাণে অ্যামাউন্টের লোক আছে। এটা অগুন্তি, টিকিট সিস্টেম হলে তাও বলতে পারতো কত কি লোক ফোকা আছে। এটা অগুন্তি লোক আছে, অগুন্তি 1000-3 উপরে লোক আছে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এইটা একদিক দিয়ে খুব সুবিধা করে দিয়েছে যারা ভূত দিয়ে আরতিরা আসছে, তো তাদের জন্য প্রচুর সুবিধা গেছে। নাহলে ওই ভ্যাসালের জন্য টিকিট কেটে যাওয়া এটা অসম্ভব। তো এই মুহূর্তে চলে এসেছি আমাদের গঙ্গাসাগরের দ্বীপের মধ্যে চলে এসেছি। গঙ্গা দ্বীপ, যে গঙ্গাসাগর দ্বীপ বলে, ওখানে চলে এসেছি। এই ভ্যাসাল এবার লাগাচ্ছে। তো এবার সবাই বার হয় বলে হুড়োতাড়া করবে। এই জায়গাটা খুব বাজে সিচুয়েশন। এই জায়গাটা যদি কেউ যদি পড়ে যায়, ও বাঁচার সম্ভাবনা এত শূন্য, বাঁচার সম্ভাবনা শূন্য। এখানে দড়ি ফড়ি বাঁধ বলে সরে আসতে বলছে। তো এবার চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ফের সাইকেল চালানো শুরু করবো। এখন বাজে প্রায় 11টা বাজে। হয়তো 2 ঘন্টার মধ্যে পৌঁছেতে পারি, নাহলে আরও টাইম লাগবে, কেন রয়ে বসে যেতে হবে। এখন এই অনেকটা রেস্ট পেয়েছি, তাও অনেকটা তাড়াতাড়ি যেতে পারবো। যদি টানা চালিয়ে আসতে হতো অনেকটা অসুবিধা হতো। তো এখন ভ্যাসাল চলে এসছে, এখন পুরো রাস্তায় যেতে হবে। ছাড়া শুরু হয়ে গেছে, ভ্যাসাল সাইডে লেগে গেছে, ছাড়া শুরু হয়ে গেছে। তো হু করে লোক যাচ্ছে। এই গ্যাদারিংয়ে যদি একবার ধাক্কা খেয়ে পড়ে যাও তাহলে জীবন শেষ। আমি সাইকেল নিয়ে আছি, ওই জন্য একটু দেরি করবো। সবাই চলে যাক, তারপরেই আমি বেরোবো। এই গ্যাদারিংয়ে সাইকেল নিয়ে বার হয়ে একদম অসম্ভব। কচুবেড়িয়া বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। কচুবেড়িয়া বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছে। আর ওই দিকটাই হচ্ছে তোমার ভ্যাসাল ঘাট, যেটা তোমার 12 মাসের ভ্যাসাল ঘাট, এটা চালু থাকে। আর ওইগুলো হচ্ছে এই মেলার সময় ওইগুলো সরকার থেকে দেয়, ওই ফেরি ঘাটগুলো যেগুলো সব ওইগুলো ভ্যাসালগুলো দেয় সরকারের জন্য। তো এখন পুরো এখান থেকে কচুবেড়িয়া থেকে পুরো 30 কিলোমিটার এখন যেতে হবে। তো এখন পুরো পৌঁছে গেছি কচুবেড়িয়া। এবার আস্তে আস্তে কচুবেড়িয়া থেকে পুরো গঙ্গাসাগরের দিকে এগানো যাক। তো চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর 1 কিলোমিটার কি 2 কিলোমিটার তো বাকি আছে। তো পা চলছে না, প্রচুর যন্ত্রণা করছে। এখন প্রায় 2-3টের কাছাকাছি বাজে। তো অনেকক্ষণ ধরে সাইকেল যাচ্ছি। তোমার হচ্ছে কচুবেড়িয়া থেকে তোমার প্রায় 12টার দিকে সাইকেল চালানো শুরু করেছিলাম। এখন 3টে বাজতে যাচ্ছে। তো প্রচুর কষ্ট। প্রায় 3 ঘন্টা সাইকেল চালাচ্ছি। তার মধ্যে 10-15 মিনিট রেস্ট নিয়েছিলাম, কেন আর পা চলছিল না। প্রায় ওখানটা প্রায় আমি 22-23 কিলোমিটার চালিয়েছিলাম, দিতে আর পা চলছে না। ওই জন্য আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর কিছুক্ষণই বাকি, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে গ্যাদারিং ভর্তি হয়ে গেছে। এখান থেকে মেলার দোকানপাট অনেক জায়গায় বসেছে, অনেক জায়গায় বসে না। এখানে স্থানীয় লোকদেরও দোকানপাট আছে। যত সম্ভাবনা মেলার পিছন সাইডে আছি আমি। তো এই মেন রোড ধরেই যাচ্ছি। কি আগে আমি জিজ্ঞাসা করতে বললো মেন এই সিধাই যাও, তোমার সুবিধা হবে। তো সিধাই যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি গঙ্গাসাগরে। তো এখন গঙ্গাসাগরের মন্দিরের ডান সাইডে আছি। মন্দির হাই দূরের দিকে দেখা যাচ্ছে একদম একটুখানি। প্রায় 11 কিলোমিটার চালানোর পরে, সাইকেল চালানোর পরে তারপর পৌঁছেছি। 11 কিলোমিটার। আর কিছুক্ষণ চালালেই হয়তো 12 ঘন্টা, পুরো প্রপারলি 12 ঘন্টা হয়ে যেত। ঘর দিয়ে আমি বাড়ি যখন 4:30-4:30টার দিকে বার হয়েছিলাম। তো প্রায় পৌঁছে গেছি 3-3:30টার দিকে পৌঁছে গেছি এখন। তো এখন আমি তোমার সমুদ্রের কাছাকাছি আছি। কিছুটা গেলে সমুদ্র, আর 2 মিনিট গেলে কি সমুদ্র এখান থেকে। তো সমুদ্রের কাছাকাছি আছি। আর এখান থেকে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দির সামনেই মন্দির আছে। তো দর্শন তোমাদের পরে করাচ্ছি। ততক্ষণ বাই বাই।